নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়েছি লাউ। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে এবার আমি চিংড়ি মাছ ভাজবো। এই যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি বেশ সোনালি করে ভেজে নেব। এবার চিংড়ি মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার ফোড়নের মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো, যেটাকে আমি জলে গুলে রেখেছিলাম। আমি খুব একটা গুঁড়ো মশলা ইউজ করি না, ওটাকে একটু জলে গুলে দিতেই পছন্দ করি। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিলাম নুন। এইবার ভালো করে মশলাটাকে কষতে থাকবো। জলে গুলে মশলা দিলে মশলাটা পোড়ার চান্স একদমই থাকে না। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে মশলার মধ্যে আমি নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাউগুলো দিয়ে এবার এই মশলাটাকে লাউয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। কারণ এর মধ্যে নুন আছে, তাহলে লাউ থেকে জলটা বেরোবে এবং ওই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো মশলাটা মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে দেখো কতটা জল বেরিয়েছে, কিন্তু আমার লাউ এখনও সেদ্ধ হয়নি, তাই আমি আবার ওটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট বাদে এবার কিন্তু আমার লাউ একদমই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটাকে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব। আমি এই লাউ চিংড়িটা কিন্তু একদম শুকনো বানাবো না, একটুখানি রসা বানাবো। এই যে এটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখো এবার রেডি করে দিয়েছি একদম সার্ভ করার জন্য। কেমন হলো তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো।